আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়েদার মেসেজে। আজ ৯ জুন রোজ বৃহস্পতিবার বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে দেশের ৮ বিভাগেই বেড়েছে মেঘবৃষ্টির প্রবণতা। এই বৃষ্টি একটানা কতদিন চলমান থাকতে পারে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে, নদীবন্দর ও পাহাড়ি অঞ্চলের জন্য কী সতর্কতা জারি করা হয়েছে, আগামীকাল ১০ জুন রোজ শুক্রবার আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে, বিস্তারিত দেখে নিব। ভিডিওটি জুড়ে সঙ্গে থাকুন। আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি কমেন্টে জানান। চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আমরা চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। গত রাত থেকেই দেশের উত্তরাঞ্চলের রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ সহ ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের দিকে বৃষ্টি চলমান রয়েছে। সেই বৃষ্টি এখনও পর্যন্ত চলমান। যেমনটা দেখা যাচ্ছে এই মুহূর্তে রাজশাহী বিভাগের পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, এদিকে নওগাঁ সহ বগুড়া, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, কেন্দুয়া, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ সহ গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, ঢাকা, ফরিদপুরের আশপাশের দিকে বৃষ্টি চলমান রয়েছে। এছাড়াও রংপুর বিভাগের গাইবান্ধা সহ আশপাশের অঞ্চলগুলোতে বৃষ্টি দেখা যাচ্ছে। এই বৃষ্টি আজ দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের বান্দরবন, চট্টগ্রাম, ফটিকছড়ি, রাঙামাটি সহ খাগড়াছড়ি এই অঞ্চলের দিকে বৃষ্টি হচ্ছে। এছাড়াও বরিশাল বিভাগের দশমনিয়া, চরফ্যাশন, বুরহানুদ্দিন, হাতিয়া সহ ভোলার আশপাশের দিকে মেঘবৃষ্টির প্রবণতা রয়েছে। প্রিয় দর্শক, আজ সকাল থেকে শুরু করে পরবর্তী ২৪ ঘন্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, সিলেট বিভাগের অধিকাংশ জেলায় থেমে থেমে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, তাই সতর্ক থাকুন। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে, এছাড়াও সিলেট বিভাগের সুনামগঞ্জ থেকে শুরু করে আশপাশের অঞ্চলগুলোতে ব্যাপক পরিমাণের বৃষ্টি অব্যাহত রয়েছে। এই বৃষ্টি বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। এছাড়াও পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে, তাই পাহাড়ি অঞ্চলের মানুষগুলোকে নিরাপদ আশ্রয়স্থানে এবং সতর্ক থাকার অনুরোধ করা যাচ্ছে। প্রিয় দর্শক, পরবর্তী ৩ দিনে আরও ভারী বর্ষণ হতে পারে দেশের মধ্যে। আমরা যদি এই পর্যায়ে সরাসরি বৃষ্টি ও বজ্রপাত মোডে যাই, তাহলে দেখা যাচ্ছে দেশের প্রায় অধিকাংশ অঞ্চলের মধ্যেই মেঘ এবং বৃষ্টি রয়েছে। এই বৃষ্টির প্রবণতা সবথেকে বেশি রয়েছে দেশের উত্তর অঞ্চলের দিকে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগে। এছাড়াও মধ্য অঞ্চল ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও থেমে থেমে বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে দেখা যাচ্ছে বৃষ্টির প্রবণতা সকাল থেকে আরও বৃদ্ধি পেতে পারে। এই বৃষ্টি দেশের মধ্য অঞ্চলে ব্যাপক পরিমাণে অতিক্রম করতে পারে। এতে খুলনা বিভাগের সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, ফরিদপুর, চুয়াডাঙ্গা, এদিকে মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, হোমনা, ঢাকা, গাজীপুর, নরসিংদী, ভালুকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ সকল অঞ্চলের উপর দিয়ে ব্যাপক বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে শুক্রবারের দিন। এছাড়া সারাদিনে থেমে থেমে বৃষ্টি হতে পারে। এছাড়াও কয়েক দফা মেঘ তৈরি হতে পারে। এতে দেশের উত্তর অঞ্চল সহ দেশের মধ্য অঞ্চল, দক্ষিণ অঞ্চল সকল অঞ্চলের দিকে বৃষ্টি রয়েছে শুক্রবারের দিন। ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সারা দেশেই। এরপর ১১ তারিখেও আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি থাকতে পারে। ১২ তারিখেও বৃষ্টির প্রবণতা অনেকটাই বৃদ্ধি থাকবে, বিশেষ করে সকালের দিকে এবং দুপুরের পরবর্তী সময় হতে। এছাড়াও ১৪ তারিখে দেখা যাচ্ছে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসতে পারে। ১৫ তারিখের পরবর্তী সময় হতে দেশে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমতে পারে। প্রায় প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি অতিক্রম করতে পারে এবং দিনের মধ্যে কয়েক দফা বৃষ্টি বয়ে যেতে পারে।